হরে কৃষ্ণ। আগামী 9ই আগস্ট শনিবার পবিত্র রাখি পূর্ণিমার দিন। এই দিনে বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় এবং এই যে রাখি, এটিকে রক্ষা কবচ বলা হয়েছে। তাই এই শুভ দিনে সেই রাখি পরানো হয়। বিশেষ করে শাস্ত্রে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই রাখি পূর্ণিমার দিনে কোন কার্যটি আমাদের প্রত্যেকের করা উচিত। এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়, ভগবানের কৃপায় জীবনের অমঙ্গল দূরীভূত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এমনিতেই পূর্ণিমা তিথি একটা মাসের মধ্যে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে পূর্ণিমা তিথিকে। তো বছরে দ্বাদশ পূর্ণিমা রয়েছে, যার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা একটি, তা হচ্ছে এই রাখি পূর্ণিমা। এই পূর্ণিমার দিনে নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, তো মানুষের জীবনীতেও শাস্ত্রে বলা আছে মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। ইরা পিঙ্গলা সুশর্মার সুন্দর তথ্য রয়েছে। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে, নদীর জোয়ার ভাটার মতো। এজন্য দেখবেন পূর্ণিমার সময় মানুষের চেতনা সেরকম চঞ্চলতা কাজ করে, কামুকতা বৃদ্ধি পায়। তাই পূর্ণিমা তিথি এমনকি সাধু সন্ত মহাজনেরা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই পবিত্র পূর্ণিমা তিথির জন্য। তো সকল কিছু মিলিয়ে প্রতিটা পূর্ণিমাকে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তো তার মধ্যে আবার বছরে দ্বাদশ পূর্ণিমা। তো সেই দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে কিন্তু এই রাখি পূর্ণিমা তিথি। কেন এই পূর্ণিমাটি শ্রেষ্ঠ? এই পূর্ণিমাতে শুধুমাত্র রাখি পরানো হয় না, আরো অনেক ভালো ভালো বিষয় রয়েছে এই শুভ দিনে। তো প্রথমত হচ্ছে রাখি পরানো হয় কেন। আসলে রাখি হচ্ছে কিন্তু একটা রক্ষা কবচ হিসেবে, এটি রক্ষা করে তার ভাই এবং বোনকে। এমনটা অনেক কাহিনী পাওয়া যায় এই রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে। বিশেষ করে ভাই বোনের সম্পর্ক জগতের সব থেকে পবিত্রতম একটি ভালোবাসার সম্পর্ক। এজন্য দান করা উচিত মাঝে মাঝে। দানে দ্রব্যেন শুদ্ধতি একটা কথা রয়েছে। ভালোবাসার মানুষকে দানের মাধ্যমে প্রীতির বিনিময় করা হয়। রূপ গোস্বামী বলে গিয়েছেন, আপনি হয়তো বা ভগবানকে ভালোবাসেন, মাঝে মাঝে ভগবানকে দান করতে হয় বিশেষ কিছু। ভালো লাগলে আপনি বাজারে গিয়েছেন, ভালো যে সুমিষ্ট আম্র ফল সেটি ভগবানের জন্য নিয়ে আসতে হয় বাড়িতে, এবং বাড়িতে এনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করতে পারেন। এভাবে করে হয়তো আপনার একটা ভালো একটা পোশাক ভালো লেগেছে, ভগবানের জন্য নিয়ে আসতে পারেন। এভাবে করে এই যে ভালোবাসার ব্যক্তির জন্য কিছু দান করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। তাই তো রূপ গোস্বামী বললেন, দদাতি প্রতি গৃহ্ণাতি, মানে হচ্ছে নিজের প্রিয় ব্যক্তিকে কিছু দান করো। হয়তোবা তোমার ভালো বৈষ্ণবের সাথে বা ব্রাহ্মণের সাথে সম্পর্ক রয়েছে, ভালো এরকম একটা ভালো চেনা জানা বৈষ্ণব, তাকে আপনি শ্রদ্ধা ভরে কিছু দান করতে পারেন। শুধু তাই নয়, দদাতি প্রতি গৃহ্ণাতি, তার থেকেও কিছু দান, সে যদি কিছু দেয় সেটা আপনি সাদরে গ্রহণ করুন। এভাবে করে ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হয়। তো এরকম করে অনেক প্রকার সম্পর্ক রয়েছে, কিন্তু সব থেকে পবিত্রতম একটি সম্পর্ক হচ্ছে এই ভাই বোনের সম্পর্ক। তো সেই দিনে মূলত এই রাখি পূর্ণিমার দিনে, শ্রাবণ মাসের শ্রাবণী পূর্ণিমা তথা রাখি পূর্ণিমার দিনে এই বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। এমন একটা কাহিনী পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ সেই শিশুপাল যখন অপরাধ করতে করতে চরম সীমা ছাড়িয়ে গেল, তখন ভগবান, যদিও শিশুপালের মাকে কথা দিয়েছিল যে শিশুপালের 100 অপরাধ ক্ষমা করে দিবে, কিন্তু শুধু 100 অপরাধ নয়, এই শিশুপাল এত অপরাধ করেছে, তার অপরাধের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, যে সুদর্শন চক্রকে আহ্বান করলো এবং সেই শিশুপালকে মারতে গেল। কিন্তু একটা বিষয় ওই সময় ঘটেছিল যে কৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুল তখন কেটে গিয়েছিল, এবং তখন দ্রৌপদী তার কাপড় ছেড়ে লাল কাপড়ের একটি টুকরো সেই কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিল, রাখি পরিয়েছিল। কিন্তু এটা হচ্ছে রক্ষা কবচের মতো। তো এই যে দেখেন, দান করেছে ভগবান শ্রীকৃষ্ণকে, আর ভগবানকে যদি দান করা হয় ভালোবেসে, তবে সেই দান কখনো কমে না। আমরা দান করতে জানি না, আমরা যে এই দানের মাধ্যমে ব্যক্তি স্বর্গে যেতে পারে। আবার শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, এই দানের মাধ্যমে মানুষ দান করেছে ভালো কাজ, কিন্তু এই দানের মাধ্যমে আবার নরকেও গমন করে। যেমন আপনি যদি কাউকে একটা টাকা দান করেন, হয়তোবা 10 টাকা দিয়েছেন,
এখন সে সেই 10 টাকা দিয়ে সে কি কাজ করলো সেটা তো আপনি দেখলেন না। সেই ব্যক্তি যদি সেই টাকা দিয়ে নেশা করে, এটি কিন্তু অপরাধ। এই দানের কিন্তু ফল হয় না, এতে আরো পাপ হয়ে থাকে। কারণ আপনার টাকা খারাপভাবে ব্যবহৃত হচ্ছে। বরঞ্চ একটা ক্ষুধার্ত মানুষ, তাকে আপনি দান করলেন, সে তৃপ্তি ভরে খাবার খেয়েছে, সেটা ভালো পুণ্যের। কিন্তু এই যে দান যদি অসৎ কার্যে ব্যবহার করা হয়, এটি কিন্তু ভালো নয়। এর দ্বারা সে ব্যক্তি সেই পুণ্যফল প্রাপ্ত করে না, বরঞ্চ আরো পাপ হয়। তো ভগবানকে দান করলে সেই দান কখনো কমে না। ওই যে দ্রৌপদী রাখি পরিয়েছিল, দান করেছিল, যে কারণে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, কৃষ্ণ তাকে এত কাপড় দিয়েছিল, দুঃশাসন টেনে শেষ করতে পারেনি, দুঃশাসন পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। এটা হচ্ছে মূলত এই রাখি পূর্ণিমার বিশেষত্ব, এই রাখি পরানোর বিশেষত্ব। শুধু তাই নয়, একবার ইন্দ্র দেবতাদের সাথে যুদ্ধ, মানে অসুরদের সাথে যুদ্ধ গেল দেবতাদেরকে নিয়ে, অনেক বছর যুদ্ধ করলো, কিন্তু এই ইন্দ্র রাজা জয়ী হতে পারলো না। তখন ইন্দ্রের স্ত্রী সচিমাতা সেই ইন্দ্রের হাতে রাখি পরিয়ে দিয়েছিল রক্ষা কবচ হিসেবে, এবং এরপরে ইন্দ্র জয়ী হতে পেরেছিল। তাই এই রাখি পরানোকে এজন্য এত শুভ বলা হয়েছে। আমরা হাতে অনেকে লাল সুতো বাঁধি, অনেকে রাখি পরাই, কিন্তু জানি না কোন নিয়মে রাখি পরাতে হয়। তারপরে হচ্ছে কিভাবে লাল সুতো বাঁধার নিয়ম কি, হুট করে বাজার থেকে কিনে এনেই হাতে পড়তে নেই কিন্তু। তো সেই নিয়মটা আমরা একটু পরে জেনে নিচ্ছি। তবে এই রাখি পূর্ণিমার দিন শুধুমাত্র রাখি পরানো নয়, এই দিনটিকে সৌভাগ্য পূর্ণিমাও বলা হয়ে থাকে। কেন সৌভাগ্য পূর্ণিমা বলা হয়? কেননা প্রত্যেকটা পূর্ণিমা তিথি মা লক্ষ্মী এবং নারায়ণের অত্যন্ত প্রিয় দিন। যদি সংসারে দরিদ্রতা থাকে, তবে সেক্ষেত্রে বলা আছে, যদি কোনো মায়েরা ভক্তি ভরে শ্রদ্ধার সহিত ব্রত করে লক্ষ্মী দেবীর পুজো করতে পারে, তবে সেই সংসারে কখনো লক্ষ্মী হানি হয় না, ধনধান্যে সেই গৃহ পূর্ণ থাকে, সমৃদ্ধ হয়। তো এটা হচ্ছে পূর্ণিমার বিশেষত্ব। বিশেষ করে এই যে রাখি পূর্ণিমা, এই পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর আরো বেশি প্রিয়, যে কারণে সৌভাগ্য প্রাপ্তির পূর্ণিমা বলা হয়েছে এই পূর্ণিমা তিথিকে। আপনি এই পূর্ণিমার দিনে যে কোনো ধরনের শুভ কার্য করাকে অত্যন্ত মঙ্গলময় এবং সৌভাগ্যজনক বলা হয়েছে। যেমন এই দিনে তো রাখি পরানো হয়। তাছাড়াও এই যে দশবিধ সংস্কার রয়েছে আমাদের সনাতন ধর্মে, বর্তমানে সংস্কার নেই বললেই চলে। দশবিধ সংস্কার কি থাকবে? এই কলিযুগ, কলি ঘোর তমসাচ্ছন্ন, কলিযুগের মানুষ ঘোর তামসিক। তো এর মধ্যে উপনয়ন সংস্কার করানো হয়, যা ব্রাহ্মণদের আমরা একটা উপনয়ন দেখে থাকি। মূলত প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর এই উপনয়ন কিন্তু ধারণ করার বিধান রয়েছে। তো সেই উপনয়ন ধারণ করা এই দিনে অত্যন্ত শুভ বলা হয়েছে। কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা যে ব্যক্তি হোক না কেন, তার উপনয়ন সংস্কার করানো উচিত। তো এই দিনে রাখি পূর্ণিমার দিনে সেই উপনয়ন সংস্কার করাকেও অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। তো মূলত সেই সৌভাগ্য পূর্ণিমা এজন্যই, যদি কেউ এই দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে, এর ফলে কিন্তু মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয় তার জীবনে। শুধু তাই নয়, আরো বলা হয়েছে এই পূর্ণিমাটি শুধুমাত্র সৌভাগ্য পূর্ণিমা নয়, এই পূর্ণিমার দিনে স্বয়ং সব থেকে বেশি মহিমাপূর্ণ কেন এই মানে রাখি পূর্ণিমার দিনটি, কেননা এই দিনে স্বয়ং ভগবান শ্রী বলরাম, কৃষ্ণের দাদা যিনি বলরাম, তিনি আবির্ভূত হয়েছিল। কেন? এই কৃষ্ণ ভগবান আবির্ভূত হওয়ার আগেও বলরাম এসেছিল কিন্তু দেবকীর, আমরা অনেকে বিষয়টা জানি না, দেবকীর সপ্তম গর্ভের সন্তান ছিল কিন্তু এই বলরাম, এবং কৃষ্ণের দাদা ছিল বলরাম। এবং সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে, যারা আপনারা ভগবানের সেবা করেন তারা অনেকে জানেন বিষয়টা, যে ভগবানের সেবা করতে গেলে পঞ্চরসের মানে রস রয়েছে, যার মধ্যে একটা সম্বন্ধে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে হয়, তারপরে ভগবানের সেবা করতে হয়। কেন? কোটি গেল যদি ভগবানের সেবা করে, কিন্তু যদি কোনো সম্বন্ধ না থাকে ভগবানের সাথে, আপনি কি জ্ঞানে তার সেবা করছেন, তবে কিন্তু ততটা কৃপা লাভ হয় না। তাই তো বলা আছে, সম্বন্ধ পাতিয়ে ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। মানে কেউ 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 কৃষ্ণকে বন্ধু জ্ঞানে সেবা করে, এটা হচ্ছে সখ্য রস। কেউ কেউ আবার কৃষ্ণকে হচ্ছে সেই প্রেমিকা জ্ঞানে সেবা করে, এটা হচ্ছে মানে মাধুর্য রস। কেউ কেউ আবার প্রভু জ্ঞানে সেবা করে, এটা বাৎসল্য রস। এভাবে করে পঞ্চরস রয়েছে। যেমন এই যে মা যশোদা কৃষ্ণকে বাৎসল্য জ্ঞানে সেবা করত, কৃষ্ণ ভুল করলে তাকে শাস্তি দিত, এভাবে করে, এটা হচ্ছে মূলত বাৎসল্য রস। কিন্তু এই বলরাম এমন একটা ব্যক্তি, সাধারণত যে কোনো ভক্ত তারা একটা রসে সেবা করতে হয় কৃষ্ণের। যেমন হনুমান করেছিল ভগবানকে সখ্য মানে বাৎসল্য, হনুমান করেছিল দাস্য রসের সেবা, যে প্রভু রামচন্দ্র আমার প্রভু, আমি তার দাস, এই জ্ঞানে সেবা করেছিল। আবার এই যে শ্রীরাম সুদামা, এরা কৃষ্ণকে মানে সেই সখ্য রসে সেবা করেছিল। তারপরে রাধারানী, যে কোনো মঞ্জুরি, তারা কৃষ্ণকে হচ্ছে
মাধুর্য জ্ঞানে সেবা করেছিল। তারপরে এই যে রোহিণী দেবী, যশোদা দেবী, নন্দ মহারাজ, এরা বাৎসল্য জ্ঞানে সেবা করেছে। এভাবে করে এই বলরাম হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি কৃষ্ণকে পঞ্চরসেই সেবা করতেন। কিভাবে? দাস্যরসে সেবা করতেন লক্ষণ রূপে। লক্ষণ সেই যে কার্য করতেন, দাদাদের আদেশ দিতেন, সেটা তিনি পালন করতেন অক্ষরে অক্ষরে। এভাবে করে তিনি দাস্যরসে কিন্তু সেই রামের সেবা করতেন। আর এই লক্ষণকে, লক্ষণই হচ্ছে কিন্তু বলরাম। আবার তিনি হচ্ছে শান্তরাশি সেবা করেন। শান্তরাশি কিভাবে সেবা করে? যেমন এই ভগবানের যত সামগ্রী পূজার জন্য ব্যবহার করা হয় সকল কিছু বলরামের প্রকাশ বলা হয়েছে। এজন্য কোনো সামগ্রীতে, ভগবানের কোনো পুজোর সামগ্রীতে, উপকরণাদিতে পা লাগলে কিন্তু প্রণাম করতে হয়, কেননা ওগুলোকে বলা হয়েছে বলরামের প্রকাশ। শান্তভাবে বলরাম, সেগুলোকে জড় দেখতে মনে হতে পারে, কিন্তু সেগুলোকে বলরামের প্রকাশ বলা হয়েছে। শুধু তাই নয়, তিনি মাধুর্য রূপে, অনঙ্গ মঞ্জুরি রূপে, এই একই বলরাম তিনি অনঙ্গ মঞ্জুরি রূপে এই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন। এমনকি কখনো কখনো কৃষ্ণ বাৎসল্য জ্ঞানে, সেই মানে বলরাম বাৎসল্য জ্ঞানে কৃষ্ণকে শাস্তি দিতেন, শাসন করতেন। একবার কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছে, কথায় কথায় আসলো তাই বলে দিচ্ছি, এবং এই ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে যে কার্যটি করবেন তা আমরা জেনে নিচ্ছি। তবে এই মূলত এই দিনটি শুধুমাত্র রাখি পূর্ণিমার দিন নয়, এই দিনটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, বলরাম পূর্ণিমা। ভগবান শ্রীকৃষ্ণ যতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় হচ্ছে কিন্তু ভগবান শ্রী বলরাম। এই বলরামই কলিযুগে নিতাই রূপে আবির্ভূত হয়েছে। এবং যদি কেউ সরাসরি চৈতন্য মহাপ্রভুর চরণে যেত, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করত, যে প্রভু আমি তোমার চরণে সমর্পিত হলাম, চৈতন্য মহাপ্রভু বলতো প্রথমে নিতাইয়ের কৃপা নিয়ে আসো, কেননা নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেনু নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পায়। এই নিতাইয়ের পদকমল, নিতাইয়ের কৃপা না হলে কলিযুগে কেউ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীরও কৃপা লাভ করতে পারে না। আর এই নিত্যানন্দকে, নিত্যানন্দই হচ্ছে কিন্তু সেই বলরাম। যদিও বলরামকে দেখতে রাগী মনে হতে পারে, কিন্তু আসলে রাগী মনে হলেও বলরাম সব থেকে বেশি কৃপালু, করুণাময়। এবং বলরাম তখনই রাগী যদি কেউ অধর্ম করে, পাপকার্য করে। তো সেই নিত্যানন্দ প্রভু দেখেন, সেই জগাই মাথায় কলসির কানা দিয়ে মাথায় বাড়ি মেরেছে, মাথা পেটে ঝরঝর করে রক্ত পড়ছে, তবুও নিত্যানন্দ প্রভু তিনি সেই চৈতন্যকে বোঝাচ্ছেন, দেখো কলিযুগ, তুমি এদেরকে উদ্ধার করো। এবং চৈতন্য নিতাইয়ের কথা শুনে সেই পাপীদেরকে উদ্ধার করেছিল কিন্তু। তো এই জন্য বলরাম সব থেকে বেশি করুণাময়। আর তার সেই আবির্ভাবের দিন বলরাম পূর্ণিমা বলা হয়েছে। এই দিনটি আপনারা বিশেষ করে প্রত্যেকে কিন্তু পালন করবেন, অবহেলা করে নয়, ভয় পেয়ে নয়। কেন কেন ইষ্টদেবকে ভয় পাবো? আমরা অনেকে আছে দেবদেবীর পুজো করি, ইষ্টদেবের পুজো করি ভয় পেয়ে বেশিরভাগ লোক। কিন্তু মনে রাখবে, ইষ্টদেবের পুজোয় কখনো ভয় পেতে নেই, বরঞ্চ শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত যদি কেউ ইষ্টদেবের পুজো করতে পারে, এর ফলে তার জীবনের সৌভাগ্য লাভ হয় এবং দুর্ভাগ্য দূরীভূত হয়। তো এই বলরাম হচ্ছে সেই রোহিণী দেবীর, মূলত এই বলরাম, যদি আমরা রোহিণী দেবীর সন্তান রূপে জানি, কিন্তু বলরাম হচ্ছে মূলত বসুদেব এবং দেবকীর পুত্র। এই তথ্যটা আমরা খুবই কম লোকে জানি। ভগবান শ্রীকৃষ্ণ তো হচ্ছে অষ্টম গর্ভের সন্তান, কিন্তু এর আগে যে সপ্তম গর্ভের সন্তান ছিল, ও হচ্ছে কিন্তু এই বলরাম। কেন তাহলে, কিভাবে এই রোহিণীর পুত্র হলো? তো এই যখন বলরাম আবির্ভূত হবে, তখন যোগমায়া, দুইটা মায়া, একটা হচ্ছে সেই মহামায়া, আর একটা যোগমায়া। মহামায়া হচ্ছে দুর্গা দেবী, যিনি এই জগৎ পরিচালনা করে, আর চিন্ময় জগৎ যিনি পরিচালনা করে তিনি হচ্ছে মহামায়া। তো এই মানে যোগমায়া, তো এই যোগমায়া কি করেছে, দৈব বলে সেই সন্তানকে ট্রান্সফার করে দিয়েছে, মানে সেই রোহিণীর মানে দেবকীর গর্ভ থেকে সেই রোহিণীর গর্ভে পাঠিয়ে দিয়েছে, এবং এভাবে করে সেই বলরাম সেখানে আবির্ভূত হয়েছে। তো এটা মূলত বিষয়, সেই বলরাম তিনি রোহিণীর গর্ভে এসেছেন কৃষ্ণের দাদা রূপে। এবং এই বলরাম তিনি বাৎসল্য জ্ঞানী কৃষ্ণকে কখনো শাস্তি দিত। একবার কৃষ্ণ মাটি খেয়েছে ছোটকালে, তখন কৃষ্ণকে ধরে মায়ের কাছে নিয়ে গিয়েছে, দেখো মা, ও মাটি খেয়েছে। কৃষ্ণ তো ভয় পেয়ে বলতে লাগলো, না মা, আমি মাটি খাইনি। বলরাম তখন মুখটা হা করে ধরেছে কৃষ্ণকে, কৃষ্ণ ব্যথা পাচ্ছে তারপরেও হা করে ধরেছে। তখন সেই যশোদা দেবী কৃষ্ণের মুখের মধ্যে ছোট মাটি দেখতে পেলেন না, দেখতে পেলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সমস্ত পৃথিবী, সমস্ত তারা নক্ষত্র আদি, চন্দ্র সূর্য, সব কৃষ্ণের মুখের মধ্যে দেখতে পেলেন। এ হচ্ছে বিষয়। ভগবান এভাবে করে তিনি বলরামের সেবা বা বলরামকে ভয় পেতেন। কিন্তু এমন কি বলা হয়েছে যে এই দিনে অবশ্যই শুধুমাত্র বলরাম পূর্ণিমা নয়, এই দিনটি আরো গুরুত্বপূর্ণ। এই যে ঝুলন যাত্রা উৎসব করা হয়,
ঝুলান বলা আছে, দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদনা এবং রথে চ বামনাম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। যদি কোনো ব্যক্তি ভগবানকে যখন দোল খাওয়ানো হয় ওই সময় যদি কেউ ভগবানকে দর্শন করে প্রণাম করতে পারে তবে তার আর পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম ন বিদ্যতে। সে ব্যক্তি পুনর্জন্ম মানে এই জন্মেই মুক্তি লাভ করতে পারে। তো সেই যে দোল মানে দোল খাওয়ানো হয় ভগবানকে, ঝুলান যাত্রা উৎসব করা হয়, মূলত সেই ঝুলান যাত্রা করা হয় কিন্তু এই একাদশী থেকে, গত সেই পাপ মোচনী মানে পবিত্রারোপণী একাদশী গিয়েছে ওই দিনটি থেকে ঝুলান যাত্রা শুরু হয় এবং শেষ হয় মূলত এই রাখি পূর্ণিমা তথা বলরাম পূর্ণিমার দিনে। এজন্য কোথাও কখনো কখনো এই পূর্ণিমাকে ঝুলন পূর্ণিমাও বলা হয়ে থাকে। কিন্তু আমরা অনেকে জানি বিষয়টা, আবার অনেকে জানি না। এরকম অনেক সুন্দর সুন্দর কাহিনী পাওয়া যায়, আমরা পরবর্তী পর্বে সেগুলো জানার চেষ্টা করব বা আলোচনা করব। এই ঝুলানোর সময় নারদ মুনি একবার কাহিনী করে সেই রাধাকৃষ্ণকে ঝুলান খাইয়েছিল, অনেক সুন্দর কাহিনী। তবে মূলত সকল কিছু মিলিয়ে এই পূর্ণিমাকে এর জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। তো এই দিনে আপনারা অবশ্যই, যদি পরিবারে সেরকম অমঙ্গল থাকে, অশুভ থাকে, তবে সেই অশুভ দূর করার জন্য আপনারা এই দিনটিতে বিশেষ করে লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন। যে কোনো পূর্ণিমার দিনে মনে রাখবে, সেটা যে পূর্ণিমা হোক না কেন, বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে যে কোনো পূর্ণিমার দিনে, আমরা এটি আগেও বলেছি এবং ভবিষ্যতেও বেশি বেশি বলবো, কেন লক্ষ্মীনারায়ণের পুজো করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে পূর্ণিমার দিনে সাংসারিক মঙ্গলের জন্য। দ্বিতীয়ত হচ্ছে শুধু পুজো করা নয়, এই পূর্ণিমার দিনে যদি কেউ পবিত্র তীর্থে স্নান করতে পারে। জীবনে আমরা কত টাকা নষ্ট করি, কত জায়গায় আমরা ঘুরে বেড়াই, ভালো ভালো জায়গায়, কিন্তু বলা হয়েছে তীর্থে প্রত্যেকটা ব্যক্তির জীবনের কোনো না কোনো সময়ে তীর্থ যাত্রা করা উচিত, তীর্থে ভ্রমণ করা উচিত। এবং এই তীর্থে ভ্রমণ করার মাধ্যমে জীবনের পাপ তাপ দূরীভূত হয়। শুধু তাই নয়, পবিত্র তীর্থে স্নান করাকে সব থেকে বেশি মহিমাপূর্ণ বলা হয়েছে এই রাখি পূর্ণিমা তথা বলরাম পূর্ণিমার দিনে। আপনারা এই দিনে পবিত্র নদীতে স্নান করতে পারেন, বিশেষ করে গঙ্গা অথবা যমুনায় স্নান করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে, কেননা এই স্নানের মাধ্যমেও পাপ বিধৌত হয়ে যায়। এবং তৃতীয়ত হচ্ছে যে এই দিনে অবশ্যই আপনারা উপবাস করবেন। বিশেষ করে বৈষ্ণব সমাজ সকলেই কিন্তু এই বলরাম পূর্ণিমার দিনে অর্ধবেলা উপবাস করে। যেমন কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, তা সারাদিন ব্রত করে রাত্র 12টা পর্যন্ত এবং পরের দিনে একাদশীর মতো পালন করে থাকে। আর এই বলরাম পূর্ণিমা, বলরাম ভগবান হচ্ছে করুণাময়, এজন্য সারাদিন ব্রত করতে হবে না, আপনারা অর্ধবেলা মানে দুপুর 12টা পর্যন্ত ব্রত করে এরপরে বলরামের পুজো আদি করে তারপরে আপনারা ব্রত ভঙ্গ করতে পারেন। এবং সর্বোত্তম হচ্ছে ব্রত করার পরে এই দিনে বলরামের যদি অভিষেক করতে পারেন। এখন অভিষেকের জন্য পঞ্চ অমৃত লাগে, যেমন দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনির জল বা শর্করা, এগুলো দিয়ে তারপরে অভিষেক করাতে হয়। বাড়িতে অনেকে প্রস্তুত করতে পারে না, সেক্ষেত্রে আপনারা এই মন্দিরে যাবেন। আপনারা যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে, যেখানে অভিষেক করানো হয়, ইস্কন মন্দিরে করানো হয়, সেখানে গিয়ে সেই অভিষেক দর্শন করতে পারেন। বলা হয়েছে ভগবানের অভিষেক করা এবং যারা দর্শন করবে দুজনেই সমান ফল প্রাপ্ত করবে। তাই আপনারা এই অভিষেক দর্শন করতে পারেন সেই মন্দিরে গিয়ে। এবং এই দিনে অবশ্যই আপনারা সেই অর্ধবেলা উপবাস করবেন। তবে মনে রাখবে, এই রাখি পূর্ণিমার দিন, এই দিনে যত যা কিছু করি না কেন, ভুলক্রমেও যে কাজটি করতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো কেউ কোনো বোনকে কষ্ট দেবে না। অনেক সময় আছে বোনের উপরে প্রহার করা হয়, মার দেওয়া হয়, কিন্তু যে পরিবারে নারীকে কষ্ট দেওয়া হয় ওই পরিবারে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করে না। স্বর্গলক্ষ্মী, স্বর্গে যারা দেবী তাদেরকে বলা হয় স্বর্গলক্ষ্মী। আবার আরেকটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর স্ত্রী, যিনি হচ্ছে প্রকৃত লক্ষ্মী দেবী। এবং আরেকটা হচ্ছে গৃহলক্ষ্মী। প্রত্যেকটা গৃহের বধূমাতাগণ, প্রত্যেকটা মায়েরা, বোনেরা, এরা এক একটা লক্ষ্মীর স্বরূপ। আর যে গৃহে, যে পরিবারে সেই লক্ষ্মীকে কষ্ট দেওয়া হয়, সেই গৃহে কখনো প্রকৃত লক্ষ্মী দেবী সমৃদ্ধি আসে না। কিন্তু তাই কোনো বোনকে কখনো কষ্ট দিতে নেই। না থাকলে বোঝা যায় ব্যক্তির মর্যাদা, বাবা মা না থাকলে তখন বোঝা যায় থাকলে কতটা ভালো হতো। তো তেমনি যাদের বোন নেই তারা অনেকে উপলব্ধি করে বা কষ্ট হয় তাদের। তো তাই বলা হয়েছে কখনো কোনো বোনকে কষ্ট দেওয়া উচিত নয়, সে যদি কুৎসিত হয়। মনে রাখবে, অনেক সময় আছে যে কালো মেয়েদের আমরা অনেকে নিন্দা করি, কিন্তু মনে রাখবে কালো মেয়েদের কখনো নিন্দা করা উচিত নয়। ভগবান যেমন সৃষ্টি করেছে তেমন কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দিতে নেই বা আঘাত করে কথা বলতে নেই। জ্যোতিষ শাস্ত্র মতে যে ব্যক্তি অপরকে কুৎসিত বলে, তাকে তিরস্কার করে, তার নিন্দা করে,
তবে সেই ব্যক্তির জীবনেও একদিন এরকম কালো ঘন ছায়া ঢেকে পড়ে বা সেই ব্যক্তির জীবনে আসে কিন্তু। তাই কখনো কোনো ব্যক্তির নিন্দা করতে নেই, বিশেষ করে মায়েদের কষ্ট দিতে নেই। এবং এই দিনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বলরাম পূর্ণিমা, তাই বলে দিচ্ছি মনে রাখবে, আমরা অনেকে আছে মন্দিরে যাই, কিন্তু মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি না। মনে রাখবে, ভগবানকে দেখা মাত্র ভগবানের মন্দির তৎক্ষণাৎ আপনি প্রণাম করতে হয়, সে যে ব্যক্তি হোক না কেন। যে ব্যক্তি ভগবানকে দেখে প্রণাম করে না, তার শত জন্মের পুণ্য থাকলেও ধ্বংস হয়ে যায়। একবার কি হয়েছে, এই বলরাম ভগবান তিনি কৃষ্ণের সাথে একটা গভীর বনে গিয়েছে। সেখানে হাজার হাজার মনি ঋষি তারা ভাগবত কথা শ্রবণ করতেছিল এক মনে। আর ওখানে যিনি ভাগবত পাঠ করছিলেন তিনি হচ্ছেন লোমহর্ষণ মুনি। এই লোমহর্ষণ মুনি সব মনি ঋষিরা সেই বলরামকে দেখা মাত্র তাকে প্রণাম করে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু লোমহর্ষণ মুনি বলরামকে দেখে প্রণামও করেনি আর দাঁড়ায়নি, সম্মান প্রদর্শন করেনি। তখন সেই বলরাম ভগবান কি করেছে, একটা ঘাসের ডগা ছিঁড়ে, লোমহর্ষণ মুনি মহা তপস্বী, তারপরেও একটা ঘাসের ডগা ছিঁড়ে সেই লোমহর্ষণ মুনির দিকে ছুঁড়ে মারলো এবং সে তৎক্ষণাৎ সেখানে প্রাণ ত্যাগ করলো, মানে সেখানেই মারা গেল। তো এই জন্য হচ্ছে ভগবানকে দেখা মাত্র প্রণাম করতে হয়, না হলে কিন্তু একটি একটি বিশেষ অপরাধ এবং জীবনের ক্ষেত্রে অমঙ্গলের। তাই ভগবানকে যে কোনো সময় শাস্ত্রে এমন বলা হয়েছে, দূর থেকেও যদি তুমি ভগবানের মন্দির দর্শন করো, ওখানে বসেই মাথা নিচু করে ভগবানকে প্রণাম করতে হয়, সেই মন্দিরকে প্রণাম করতে হয়। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে কোন কার্যটি প্রত্যেকের করা উচিত, এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, জীবনের অমঙ্গল দূরীভূত হবে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হবে। তবে তার পূর্বে শাস্ত্রে এই রাখি পূর্ণিমার বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। এই দিনে অনেকে আছে ভক্তি ভরে ব্রত করবে ভগবানের, তারপরে হচ্ছে লক্ষ্মীনারায়ণের পুজো করবে। তো যারা এই দিনে ব্রত করে লক্ষ্মীনারায়ণের পুজো করবে, তারা কি ফল লাভ করতে পারে? শাস্ত্রের সুন্দর একটি কাহিনী এই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। তাই আসুন আমরা সকলে ধৈর্য ধরে কিছুক্ষণ সময় এই ব্রত কথা শ্রবণ করি। আশা করি একটুকু হলেও এই ব্রতের ফল এতে বিশেষ করে লাভ করা সম্ভব। কেননা নববিধ ভক্তির মধ্যে এর জন্য প্রথমতই হচ্ছে শ্রবণ করা, শ্রবণম মঙ্গলম। তো যাই হোক, আমরা এখন প্রথমে এই রাখি পূর্ণিমার ব্রত কথা জেনে নিচ্ছি, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব। শুরু করছি পবিত্র পূর্ণিমার ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না, তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিল। সেটা কেউ কিনলো না দেখে তখন সে ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। এবং তারপর সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রী লোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন যাবে মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছো, আর আমি থাকবো না। তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে একটি বর দিয়ে যাই যে তুমি পশু পক্ষী কীটপতঙ্গের কথা বুঝতে পারবে, আর আমার এই কথাটি স্মরণে রাখবে। মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা সেদিন আর রাত্রে নিদ্রা গেলেন না। একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, আমি আর থাকবো না, এই বলে চলে গেলেন। রাজা আরেকদিন একটি স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমিও তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এরপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছে দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি, আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা কখনো নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে কখনো ত্যাগ করতে নেই। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন
তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে। প্রতিদিন এরূপ হয়। রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাধুনীকে বারণ করলেন। সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময় সেই পিঁপড়েগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো, দেখো ভাই, রাজা ওই অলক্ষীকে নিয়ে একেবারে গরিব হয়ে গিয়েছে, আর ঘি পর্যন্ত খেতে পায় না। সেই কথা রাজা শুনতে পেয়ে হে হে করে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মারা যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়বো না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবলমাত্র এই কথাটি জানতে চাও, তবে চলো গঙ্গার তীরে, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও না কথাটি জানতে চাও? রানী বললেন, আমি কথা চাই। সেখানেই একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখান দিয়ে একটি ঘাসের বোঝা ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই দেখো, ঘাসের বোঝা ভেসে যাচ্ছে, আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বলল, আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই। রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুব প্রহার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যার সময়ে শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মণিকন্যা সেখানে লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘষে নৈবেদ্য চিড়ে পাটালি নারিকেল দিয়ে পুজো করছেন। রানী তাদের দেখে বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ পবিত্র পূর্ণিমা তিথিতে আমরা মা লক্ষ্মীর পুজো করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মী দেবীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয়, অলক্ষ্মী দূর হয় এবং লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। তখন রানী তাদের কাছে অনেক একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদেয় হলো। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল, তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আবার এসব কি করে হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটাকে নেই আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে পবিত্র পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর পুজো করেছেন, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হলো আপনার। কেবল সত্যের কৃপায় আবার আপনার সবকিছু লাভ হয়েছে। এবং তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পূজা করলেন। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে পবিত্র পূর্ণিমা তিথিতে সেই লক্ষ্মী নারায়ণের পুজো প্রচারিত হলো। এই ছিল মূলত পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করার বিশেষ ফল। আশা করি বুঝতে পেরেছেন এই শুভ দিনে ভগবানের পুজো করলে কি ফল লাভ হতে পারে। তাই আপনারা এই দিনটি বিশেষ করে পালন করতে পারেন। তবে এই দিনে কোন কার্যটি করবেন? একে তো হচ্ছে এই দিনটি বলরাম পূর্ণিমা। অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন, শুধু চেষ্টা নয়, প্রত্যেকে করবেন অর্ধবেলা উপবাস এবং এরপরে ভগবান বলরাম এবং শ্রীকৃষ্ণের পুজো করতে। এই দুই ভাই বৃন্দাবনের দুটি ভাই সেই বৃন্দাবনে খেলা করেছিল, লীলা করেছিল, আর তাদের কৃপা লাভের জন্য এই দিনে অবশ্যই চেষ্টা করবেন সেই ভগবানের পুজো করতে। এবং ভালোবেসে আপনি এই দিনে তো বোন ভাইকে রাখি পরিয়ে দেয়, আপনি ভালোবেসে ভগবান শ্রীকৃষ্ণকে এই দুই ভাইকে রাখি পরিয়ে দিন। এবং সেই রাখি পরানোর নিয়ম কি? যদি আপনারা অন্য কৃষ্ণ বলরাম নয়, শুধু অন্য কারো হাতে পরাতে চান, সেক্ষেত্রে প্রথমে ভগবানের চরণে নিবেদন করে নিতে হয়। লাল সুতা পরাতে গেলেও ভগবানের চরণে নিবেদন করে তার কাছে প্রার্থনা করে এরপরে সেই প্রসাদী সুতো যদি কারো হাতে বাঁধা হয়, যেমন পুরুষ হলে তার ডান হাতে বাঁধবেন আর মেয়ে হলে তার বাম হাতে বাঁধবেন, এভাবে করে যদি বাঁধা হয়, এতে ভগবানের কৃপা লাভ হয়, এটি রক্ষা কবচ হিসেবে কাজ করে। এবং এই দিনে আপনি ভগবানকে ভালোবেসে তার হাতে রাখি পরিয়ে দিন। আশা করি একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে
আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ বলরামের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।